আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি, যা তোমাদের বইয়ের ৩ অধ্যায়ের থেকেই করা প্রশ্ন, যা ঢাকা বোর্ডে 2020 সালে এসেছিল। তো চলুন আমরা অঙ্কটা প্রথমে পড়ে নেই। পি প্লাস কিউ সমান হচ্ছে √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে √6 এবং এ সমান y⁴ প্লাস 1/y⁴। নিশ্চয়ই এগুলো হচ্ছে মান দেওয়া আছে আমাদের। এখন আমাদের ক নাম্বার বলছিল যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই উৎপাদকে বিশ্লেষণ আমরা গত ভিডিওতে করে দিছি। এই অঙ্কটা আমরা আজকে খ নাম্বার এবং গ নাম্বার করব। তো খ নাম্বার বলছে যে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ সমান হচ্ছে 9√3/4। আর গ নাম্বার বলছে যে এ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে, আমাদের দেখাইতে বলছে যে y² মাইনাস 1, মানে y² সাথে যদি 1 বিয়োগ দেই, y² থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে পাবো আমরা কি মাই মানে কি আমার বাবু। আচ্ছা যাই হোক, যে আমার পাই কি না সেটাই আগে প্রমাণ করার চেষ্টা করি। যেহেতু খ নাম্বার অঙ্ক আমরা করব, তো খ নাম্বার অঙ্ক করার জন্য আমরা একটু প্রস্তুতি নিয়ে নিই, তাই না? তো খ নাম্বার করার জন্য আমরা খ নাম্বার লাগবো। ক নাম্বার অঙ্কটা এরকম ছিল যে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ সমান হচ্ছে 9√3/4, মানে এটাই প্রমাণ করতে বলছে। তো আমরা প্রমাণ করার জন্য কিছু মানের প্রয়োজন আছে, যেগুলো আমাদের উদ্দীপকে, যে মানগুলো উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে, যেমন পি প্লাস কিউ সমান √3 আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে √6। তো দেওয়া আছে, আমরা তাই লিখবো যে দেওয়া আছে কি বলতো, পি প্লাস কিউ সমান হচ্ছে √3। আরও একটা মান দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই মানটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে √6। এখন দেখো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এইখানে কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে না? যেমন কি দেখতে পাচ্ছ, দেখো তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কোনোখানে হয়, তার সূত্রটা কি হয় বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো, আমাদের এই সমাধানগুলো করতে গেলে সামনে বা চিহ্ন দিতে হবে, কারণ হচ্ছে কি মাঝেও সমান প্রথমেও সমান, তো খারাপ দেখায়, তো এখানে বা দিতে হবে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান, এর সূত্র হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে? আর এখানে √6। এখন তোমরা নিশ্চয়ই জানো একটা মান আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে পি প্লাস কিউ সমান হচ্ছে √3। এখানে পি প্লাস কিউ কি দেখা যাচ্ছে? সেই জায়গায় পি প্লাস কিউ এর জায়গায় আমরা কত বসাবো? √3 বসাবো। আর বাকি যা ছিল তার মুখে একবারে কস্টেপ লাগে দিয়ে সাইলেন্ট করে রাখবো, যেন কথা বলতে না পারে, নড়তে সরতে না পারে। এখন দেখো বন্ধুরা, দিয়ে দিছি। আবার দেখো তো, এই পি মাইনাস কিউ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্তেছো, পি মাইনাস কিউ এর সাথে √3 কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এখন √3 যদি গুণ অবস্থায় থাকে বন্ধুরা, ওই পাশে নিয়ে যাব, পাশের পাশে, তাহলে ও পাশে গেলে কি হবে? ভাগ হবে। আমরা নিশ্চয়ই এটা 7 এবং 8-এ করে আসছি। দেখো তো √6 এখানে আছে না, যদি আমরা এভাবে ভাঙ্গাই, দেখো তো √3 ইন্টু √2 এভাবে লিখি, তাহলে কি হয়? √3 আর √3 গুণ করলে √6 হয়। তাহলে আমরা কি √6 পাই। তাই একটু ভাঙ্গি লিখবো, √3 লিখবো ইন্টু লিখবো √2। আর নিচে লিখবো বন্ধুরা, এখানে √3 আছে না, √3 যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি ভাগ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই যে পি মাইনাস কিউ লিখলাম, আর এই √3 কি দিলাম? কেটে দিলাম, থাকলো কি? √2। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া ফির কেটে দেয় কেমন করে? কেটে দেয় কারণ হচ্ছে কি, এই যে √3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত বেরোয় বন্ধুরা? 1 বেরোবে। আর 1-এর সাথে √2 গুণ করলে কি হয়? √2। এবার দেখো, আমাদের যেহেতু কাজ শেষ, যতটুকু বের করার কথা ছিল ততটুকু আমরা বের করছি। এবার দেখো তোমরা যদি বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের যে কোনো অঙ্ক, আমাদের অঙ্কটায় যেহেতু আমরা অঙ্কটা আরেকবার পড়ে নেই, অঙ্কটায় যেহেতু বলছে যে পি কিউব প্লাস কিউ কিউব, তাই না?
এখন তোমরা যদি কিউবের সূত্র একটু লক্ষ্য করো, কিউবের সূত্র যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি লক্ষ্য করো মান নির্ণয়ের, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। কিন্তু লক্ষ্য করো যদি পি হিসাব করো, এগুলো যদি পি ধরো আর বিগুলো যদি কিউ ধরো, তাহলে আমাদের এ প্লাস বি বলতে পি প্লাস কিউ এর মান আসি। কিন্তু এখানে আমরা যে এ বি এর মানটা আমাদের কাছে নাই, সেই এ বি এর মান বের করতে হবে, তাই না? তো এই এ বি এর মান বের করার জন্য আমরা প্রথমে লিখবো যে আমরা সকলেই একটা সূত্র জানি। এ বি এর সূত্র জানি না রে, জানি, কিন্তু আমি এ বি এর সূত্র দিয়ে মান নির্ণয় করব না, আমি নির্ণয় করব হচ্ছে 4ab এর সূত্র দিয়ে। 4ab সমান কি বলো তো, এ না তাই এবি কেন দেই, 4pq দেই, এবি এর বদল pq নিছি তাই pq দেই। 4pq সমান হচ্ছে কি p প্লাস কিউ স্কোয়ার অল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ অল স্কোয়ার। বোঝা গেছে? এখন দেখো, এখন নিশ্চয়ই তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো। এবার দেখো তো, এই যে 4 আছে না, 4 যদি এপাশে পি আর কিউ এর সাথে গুণ অবস্থায় থাকে তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, ভাগ হবে। আর এই যে 4 আসি কী হলো, ভাগ হলো। আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান কি রে, √3। কী বলো তো, √3। তারপরে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। কারণ পি মাইনাস কিউ বলতে কত, এই যে পি মাইনাস কিউ সমান কি √2, তাই এর বদল আমরা কি বসাইলাম, √2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে আরেকবার দেখবা, ঠিক আছে? এখন এরপর কি আছে, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন দেখো তো বন্ধুরা, আবার বা দেবো পি প্লাস কিউ, পি ইন্টু কিউ লাগবো। তারপরে এই যে √3-র উপর স্কোয়ার, আমরা সকলে জানি স্কোয়ার আর রুটে কেটে যায়, স্কোয়ার রুটে কেটে যায়, থাকে 3 মাইনাস 2, নিচে থাকে 4। এখন দেখো তো বন্ধুরা কি হয়, পি মাইনাস না পি আর কিউ, আর এখানে 3 থেকে 2 গেলে 1, নিচে কত 4, তাহলে পি কিউ এর মান পাইলাম কত, 1/4। কত পাইলাম, 1/4। তাইলে এখন একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা বিষয়টা খুবই সিম্পল বিষয়, আমরা সকলে বুঝে যাচ্ছে আস্তে আস্তে। এখন দেখো তো, আমাদের যে প্রমাণ করতে বলছিল সেই প্রমাণের বাম পক্ষটা লিখবো। কি লিখবো, বাম পক্ষটা ছিল এরকম যে বাম পক্ষ কি পি কিউব মাইনাস কি ছিল, পি কিউব প্লাস কিউ ছিল। দেখো আমাদের কি বলছিল, প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ সমান হচ্ছে 9√3/4। তাহলে পি কিউব প্লাস কিউ লেখছি। এখন তোমরা নিশ্চয়ই জানো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো, এ প্লাস বি অল কিউব, এখনই লিখলাম কিছুক্ষণ আগে, মাইনাস 3 পি মাইনাস কিউ। মানে এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা কি করলাম, লিখে দিলাম। এখন দেখো তো, তোমরা নিশ্চয়ই জানো এই যে পি প্লাস কিউ এর মান কত রে, √3, কি তাই না, এই √3। তারপর কি আছে, কিউব আছে কিউব দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এই 3 আছে 3 দিলাম। আর পি কিউ এর মান আমরা তো বের করলাম, তাই না? যদি না বের করতাম বলতা যে ভাইয়া এই মানটা ফের কই পাই, এই যে মান যে বের করলাম পি কিউ সমান 1/4, তাহলে এর বদল আমরা লিখতে পারি 1/4। আর এখানে পি প্লাস কিউ এর মান কত বলো তো, √3, তাই না রে? ওই সঠিক কি না বলো? হ্যাঁ। এবার দেখো, এখন দেখো তোমরা নিশ্চয়ই আমার একটা ভিডিও দেখেছো, সেটা হচ্ছে √3-র উপর, মানে কোনো সংখ্যার উপর √3 দিলে সেটা হচ্ছে কয়বার গুণ হয়, 3 বার গুণ হয়। এখন দেখো তো √3 কয়বার গুণ হবে, √3। এখন দুইটা √3 মানে কি হয়, √3 স্কোয়ার হয় আর একটা √3 থাকে, স্কোয়ার রুটে কাটা যায়, থাকে 3√3, তাহলে কত বের হয় 3√3। আর এখানে দেখো তো 3 মাইনাস এই যে 3√3 ডিভাইড কত 4, ঠিক আছে? বোঝা গেছে, ডিভাইড কত 4। এবার দেখো একটু যদি লক্ষ্য করো, একটু গভীর মন দিয়ে শুনবা, তাহলেই তুমি অঙ্কটা বুঝে যাবা। √3 মাইনাস √3 ভাগ হচ্ছে কি 4। এখন আমাদের যদি ভগ্নাংশের কোনো যোগ বিয়োগ করতে বলে বন্ধুরা, আমরা কি করি, ডাইরেক্টলি কোনো কথা বাদ আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে।
তো লসাগু করব, যেহেতু লসাগু করতে হবে সেহেতু আমরা একটা কাজ করি, এর নিচে কত আছে মনে করতে হবে 1, কিছু না থাকলে কি আছে 1 আছে, আর এর নিচে আছে কি 4, তাহলে 4 আর 1-এর লসাগু তোমরা নিশ্চয়ই জানো 4, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করে ফেলছো। এখন দেখো তো এখানে কি আছে 1 আছে, মানে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে কী করবো ভাগ করবো, হর আছে 1 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে কী বেরোয় 4 বেরোয়, আর 4 দিয়ে উপরের লবকে গুণ করলে হচ্ছে 3 সাইডে 12√3 বেরোয়, আর এখানে মাইনাস এই যে 4 দিয়ে 4 ভাগ করলে কত বেরোয় 1 বেরোয়, আর 1 দিয়ে √3 গুণ করলে √3 হয়। এখন দেখো তো বন্ধুরা, আমরা যেহেতু জায়গা কম তাই এখানে অঙ্কটা করতেছি, তোমাদের বুঝতে সমস্যা হলে আরেকবার দেখে নিবা। এর নিচে আছে 4 দিলাম, আর এখানে 12√3 মাইনাস √3, তাহলে এখন দেখো তো 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত 9√3, ঠিক আছে। তাহলে এটাই আমাদের কি ডান পক্ষ। তোমরা নিশ্চয়ই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পেরেছো। কিভাবে দেখো তো, PQ প্লাস কিউ সমান 9√3/4, এইটাই আমাদের কি বলছে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে দিব যে প্রমাণিত। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, আর বুঝে থাকলে ধন্যবাদ। এবার দেখো আমরা গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। বন্ধুরা একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। গ নম্বর অঙ্কটা দেখি, এই যে গ নম্বর অঙ্কটা বলছে যে এ সমান কি বলছে, এ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে কী করতে হবে, দেখাইতে হবে y² - 1 সমান হচ্ছে মাই, y² - 1 সমান কি মাই। এই অঙ্ক তো আমিও করি নাই, মাই কেমন করি হয়। আচ্ছা দেখে দেখ, অঙ্কটা করলেই আমরা বুঝতে পারবো। যেহেতু আমরা প্রমাণ দেখাইতে হবে সেহেতু আমরা দেওয়া আছে প্রথমে লিখি নেই, কী মানগুলো দেওয়া আছে সেটা কী মান দেওয়া আছে সেটা আমরা লিখবো। এ সমান কি আছে বলো তো, y⁴ প্লাস 1/y⁴ কী রে y⁴। এখন দেখো তো একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারতেছো আরও একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে কি এ সমান হচ্ছে m⁴ প্লাস 4m² প্লাস 2। তাহলে আমরা লিখবো এ সমান m⁴ প্লাস 4m² প্লাস কি 2। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে এ সমান y⁴ প্লাস 1/y⁴, এ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন দেখো এটাও এ সমান, এটাও এ সমান, তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি না। তাহলে অতএব আমরা লিখতেই পারি যে y⁴ প্লাস 1/y⁴ সমান হচ্ছে m², m⁴ 4m² প্লাস কি 2। এখন একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারতেছো, তোমরা এমনিতে ব্রিলিয়ান্ট, আরও একটু যদি বুঝি দেই আরও ব্রিলিয়ান্ট হয়ে যাবা। দেখো বা এখন আমাদের y⁴ আছে, আমাদের অঙ্কে কিন্তু y² আনতে হবে, তাই একটু কাজ করতে হবে। সেটা y⁴ যে আছে এটাকে আমাদের সরাই দিতে হবে, এই যে এর পাওয়ারগুলো আমাদের সরাই দিতে হবে। আর পাওয়ার সরাইতে গেলে কি করতে হবে, এই যে y² ব্র্যাকেট দিয়ে উপরে একটা করে স্কোয়ার দেবো, ঠিক আছে। মানে স্কোয়ার ভিতরে রাখবো আবার স্কোয়ার রাখবো, এখানেও এই যে একই সিস্টেম। আর এখানে যা ছিল বন্ধুরা তাই লিখে ফেলবো, ঠিক আছে। মানে একে স্টেপ দিয়ে সাইলেন্ট করে রাখছি এর মুখে। আবার দেখো, এখন দেখো তো বন্ধুরা, এই যে y² মানে এইটাকে যদি a ধরি আর 1/y²কে যদি b ধরি তাহলে আমরা কি পাই, a² প্লাস কি b² পাচ্ছি। তাহলে a² প্লাস b² এর সূত্রটা কি বলো তো, তোমরা নিশ্চয়ই জানো a প্লাস b² এ প্লাস কি b² মাইনাস 2ab। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা সূত্র তোমাদের মুখস্থ আছে, কি আছে মুখস্থ, আমি বিশ্বাস করি তোমাদের মুখস্থ আছে। এবার দেখো m⁴ প্লাস 4m² প্লাস হচ্ছে কি 2। এখন দেখো তো বন্ধুরা একটু লক্ষ্য করলে আর একটু বুঝে যাবা, সেটা হচ্ছে কি y² দিই আমরা 1/y², এটাও দিয়ে দিলাম। এখন দেখো তো এই যে -2 এর উপর কি স্কোয়ার আছে, এই -2 আছে 2 দিলাম, এই y² উপরের y² নিচে, তাহলে কাটা গেল, থাকলো কি এখানে m⁴ প্লাস 4m² প্লাস কি 2। লক্ষ্য করছো, বুঝে গেছো, নিশ্চয়ই বুঝে গেছো। এবার দেখো তোমরা আরেকটু চিন্তা ভাবনা করো, সেটা হচ্ছে কি এই যে আমাদের 2 আছে বাবাজি -2, তাহলে ওপাশে যদি নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে
প্লাস টু, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, হ্যাঁ, সমান হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস কি টু প্লাস টু। তার মানে হচ্ছে কি 2 প্লাস 2 কত হয় 4 হয়। বা আরেকটু লক্ষ্য করো, আরেকটু ধৈর্য ধরো, অঙ্কটা তোমরা নিশ্চয়ই পারবা, তোমরাও পারবা। ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। এবার দেখো এম স্কোয়ার আছে না, এই যদি আমরা এভাবে লিখি তাহলে কিছু ঘাটতি হয়। দেখো তো এম স্কোয়ার তারপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে হচ্ছে 4। আবার দেখো এ স্কোয়ার গেল প্লাস টু এ বি লাগবে না, সূত্রে 2 নিলাম, তারপরে এ বলতে কি এম স্কোয়ার নাও, বি বলতে কি 2 নাও, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা না, নাই বোঝো? না বুঝলে আরেকবার দেখে নিবা। দেখো এখানে এখানে 4 আছে, 4কে যদি দুই 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 করে ভাঙ্গি তাহলে হচ্ছে 2 গুণে 4 হয়। আর এম স্কোয়ার তো এম স্কোয়ার প্লাস এই যে 2 যোগ কত হয় 2, 4 হয়। তার মানে 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 4 হয়। তারপরে এখানেও একটা সূত্র পেয়ে গেলাম আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো বন্ধুরা, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি দেখো তো স্কোয়ার, এখানে আমরা কি পাইলাম এম স্কোয়ার প্লাস কি রে 2, মানে এ প্লাস বি, এ এইটা আর বি এইটা, অল স্কোয়ার। এখন স্কোয়ার আর স্কোয়ার আমরা নিশ্চয়ই জানি কাটে যায়, কি যায় না রে? ওই কি কও যায় না? যায় তো। আমাদের এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমাদের মানটা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাই আমাদের কি করতে হবে ওয়াইটাকে আরও খালি বানাইতে হবে, একবারে ও খালি বানিয়ে দেবো। আবার দেখো বা এই যে ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই স্কোয়ারটা লিখলাম আর 1 বাই ওয়াই আছে এইটার উপর স্কোয়ার দিল, মানে আমরা কি করতেছি আস্তে আস্তে ওয়াই থেকে স্কোয়ারগুলো কি করতেছি সরিয়ে দিচ্ছি, দূরে সরিয়ে দিচ্ছি, বন্ধ করতেছি, তাই সরিয়ে দিচ্ছি। এখন দেখো এম স্কোয়ার প্লাস 2, তাই না? আবার দেখো তো ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার আছে যেহেতু, সেহেতু আমরা কিসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি তোমরা নিশ্চয়ই বলো তো। এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে কি দেখো তো ওয়াই স্কোয়ার মাইনাস 1 আছে আমাদের, তাই এখানে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ওয়াই 1 বাই ওয়াই, আর এদিকে আছে এম স্কোয়ার প্লাস কত 2। আবার দেখো ওয়াই মাইনাস 1 বাই ওয়াই, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই, এটা তো ঠিকই আছে, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই লিখলাম, ঠিক আছে। আর এখানে প্লাস 2 আছে, প্লাস 2 দিলাম, এই ওয়াই ওয়াই কাটা, ঠিক আছে। এম স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। বোঝা গেছে না, নাই বোঝো? এবার দেখো তো বন্ধুরা, এই যে প্লাস 2 আছে, এই প্লাস 2 কি জঞ্জাল না? এই জঞ্জালটাকে সারে দিতে গেলে ওই পাশে দিয়ে দেবো, তাহলে প্লাস 2 আছে ওই পাশে যা গিয়ে মাইনাস 2, তার মানে ও পাশে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এই দেখো জঞ্জালটাকে আমি সারে দিচ্ছি, যে এম স্কোয়ার আছে না প্লাস 2 মাইনাস 2। এবার দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই প্লাস 2 মাইনাস 2 কাটা গেল, তাহলে এই যে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই থাকলো। এখন দেখো তো এই যে এর উপরও স্কোয়ার আছে, এম এর উপরও স্কোয়ার আছে, এই স্কোয়ার স্কোয়ার কি কাটি যায় না? উভয় পক্ষে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার স্কোয়ার ভেনিশ হয়ে যায়, তাহলে থাকলো কি 1 মাইনাস 1 বাই ওয়াই। আবার একটু বলি, এই যে প্লাস 2 মাইনাস 2 কিন্তু কাটি গেছি, বুঝছো বিষয়টা? আর থাকবে কি এম স্কোয়ার, আর এইখানের উপর কি থাকবে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কি গেছি কাটি গেছি, কারণটা কি এই স্কোয়ার এপাশে যা কি রুট হয়ে যাবি, আর স্কোয়ার রুটে কী যাবে কেটে যাবে, তার মানে আমরা এক লাইনেই করে নিছি। এখানে এম থাকে, শুধু কি থাকে এম থাকে। এখন বন্ধুরা বুঝো একটু বিষয়টা খুবই লক্ষণীয়, কেন মাই হইল। এবার দেখো তো এই যে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই, আমরা যদি ওয়াই থাকি কোনো সংখ্যা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে যাই বন্ধুরা, কি করতে হবে আমাদের? প্রথমে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। এই যে ওয়াই আর এই যে ওয়াইয়ের নিচে 1 আছে, ওয়াই আর 1 লসাগু করলে ওয়াই হয়, ওয়াই দিয়ে 1 দিয়ে ওয়াইকে ভাগ করলে কি বেরোয়? ওয়াই বেরোয়। আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, ওয়াই দিয়ে ওয়াই ভাগ করলে 1 হয়, আর 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, আর এর পাশে আছে এম। এখন দেখো বন্ধুরা জায়গা আটতেছে না, এইখানে করে দেবো। এখন ওয়াই স্কোয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে ওয়াই সমান হচ্ছে এম। এখন এই ওয়াই স্কোয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে ওয়াই, ওয়াই এখানে কী অবস্থায় আছে দেখো তো, ভাগ অবস্থায়। যদি এ পাশে যাওয়া যায় তাহলে কী হবে? গুণ হবে না, তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এ পাশে লিখবো মাই। বোঝা গেছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে বাম পক্ষ
সমান কি লাগবো ডান পক্ষ, কি লাগবো ডান পক্ষ। এটা কি বলো তো দেখাইতে বলছে, এটা কি বলছে দেখাইতে বলছে, তাই দেখানো হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আমাদের বের করতে বলছিল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে মাই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান হচ্ছে মাই। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। আর যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে এই বড় ভাইকে কি বলি লাইক কমেন্ট এবং শেয়ার করবে, তোমাদের প্রতি আমার এটাই আবদার। তো যাই হোক, আসসালামু আলাইকুম।